পবিত্র কুরআনের সূরা রিদ এই অংশে আল্লাহ তাআলা আদ জাতির কাছে তাদেরই ভাই হযরত রিদ কে নবী হিসেবে পাঠানোর ঘটনা বর্ণনা করেছেন। রিদ তার জাতিকে ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য বা ইলাহ নেই। তোমরা আল্লাহর নামে যেসব মিথ্যা অংশীদার বানাচ্ছ তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যে তোমাদের এই সত্যের পথ দেখাচ্ছি, এর জন্য তোমাদের কাছে কোনো টাকা পয়সা বা পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো কেবল তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি এতটুকুও বুঝতে পারছো না? তিনি আরও বললেন, হে আমার জাতি, তোমরা তোমাদের ভুল স্বীকার করে প্রতিপালকের কাছে ক্ষমা চাও এবং তার দিকেই ফিরে এসো। তোমরা যদি সত্য পথ বেছে নাও তবে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি সামর্থ্য আরও বাড়িয়ে দেবেন। তাই অপরাধী হয়ে সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। কিন্তু তার জাতির লোকেরা অহংকার করে বলল, হে রিদ, তুমি তো আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ বা মুজেজা নিয়ে আসনি। শুধু তোমার কথার ওপর ভিত্তি করে আমরা আমাদের বাপ দাদার উপাস্যদের ছেড়ে দিতে পারি না, আর আমরা তোমাকে বিশ্বাসও করি না। আমাদের তো মনে হয় আমাদের কোনো দেবতার অভিশাপ বা অশুভ দৃষ্টি লেগে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তাদের এই অনর মনোভাব দেখে রিদ দৃঢ়ভাবে জবাব দিলেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে যত খুশি ষড়যন্ত্র করতে পারো, আমাকে একটু সময় না দিয়ে যা ইচ্ছা করতে পারো, আমি কাউকে ভয় পাই না। আমি সম্পূর্ণ ভরসা করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর ওপর। এই পৃথিবীর বুকে এমন কোনো জীবজন্তু বা সৃষ্টি নেই যা তার পূর্ণ নিয়ন্ত্রণে নেই। নিশ্চয়ই আমার প্রতিপালক সরল ও সঠিক পথে আছেন। তিনি তাদের সতর্ক করে আরও বললেন, এরপরও যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে বাণী ও দায়িত্ব নিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম তা আমি পুরোপুরি পৌঁছে দিয়েছি। তোমরা যদি সত্য গ্রহণ না করো তবে আমার প্রতিপালক তোমাদের ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন। তোমরা আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার প্রতিপালক প্রতিটি জিনিসের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। অবশেষে যখন আল্লাহর চূড়ান্ত শাস্তির ফয়সালা বা নির্দেশ এসে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে হযরত রিদ এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের সবাইকে রক্ষা করলেন। আর সেই অহংকারী ও অবাধ্য আদ জাতিকে এক কঠিন ও ভয়াবহ আযাব থেকে ধ্বংস করে দিলেন। এই ছিল আদ জাতির পরিণতি, যারা তাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করেছিল এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয়েছিল।